দেখেন মিরপুরের উইকেটটা এমন একটা ট্রিকি উইকেট, খুবই লাকি হতে হবে। টিম ডেভিড বলেন, রাসেল বলেন, ভিন্স বলেন, কারণ উইকেটটা বোঝার অনেক ব্যাপার আছে। সো এই জয়কে আমি এখনো পর্যন্ত একটা ম্যাচ খেলাতে পারিনি। আমি রাব্বিকে একটা ম্যাচ খেলি, আমি অফ করে রেখেছি। সবসময় বলি যে ভালো প্লেয়ার থেকে ভালো মানুষগুলো আমরা পিক করতে চাই। কংগ্রাচুলেশনস। প্ল্যানটা কি ছিল আসলে মাঠে নামার আগে? প্ল্যান সিম্পল ছিল, ম্যাচ জিততে হবে। অপোনেন্টের দিক না থাকে, আমরা আমাদের নিজের অ্যাবিলিটি যেটা আছে, কন্ট্রোলে যেটা আছে, ওইটাই আমরা করার চেষ্টা করেছি। সো আল্লাহর রহমত যে আমরা সাকসেসফুল হয়েছি আজকে। আপনার অপোনেন্টে যারা ছিল দে আর ভেরি টাফ সাইড এবং তারা নতুন নতুন প্লেয়ার ইনক্লুশন করেছিল। সেই জায়গায় আপনি যে দুইজনকে আসলে এনেছেন খুব বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে নাই, তো আপনাদের ওই আগের কম্বিনেশনটাই জিততে হেল্প করেছে কিনা? হ্যাঁ, সেটা অবশ্যই। দেখেন আমার টিমে আপনি যদি থ্রু আউট দ্য টুর্নামেন্ট দেখেন, আমার লোকাল প্লেয়াররাই খেলেছে এবং ওরাই ম্যাচ জিতিয়েছে। ওরাই ম্যাক্সিমাম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আমার লোকাল প্লেয়ার্সরা। সো আমাদের এই কথাটাই হচ্ছিল টিমের মধ্যে যে আমাদের যদি ভালো কিছু করতে হয়, আমার লোকাল প্লেয়ারের সাপোর্ট সবসময় লাগবে এবং আমরা কখনোই আমাদের ওভারসিজ প্লেয়ারের উপরে খুব একটা ডিপেন্ড করেছিলাম না থ্রু আউট দ্য টুর্নামেন্ট। এবং আপনি যেহেতু বললেন যে অপোনেন্ট টিম অনেক স্ট্রং ছিল, দেখেন মিরপুরের উইকেটটা এমন একটা ট্রিকি উইকেট, আপনি এসেই খুব ভালো খেলে দিবেন এইটাও খুব একটা পসিবল না। সো আপনি খুবই লাকি হতে হবে। টিম ডেভিড বলেন, রাসেল বলেন, ভিন্স বলেন, কারণ উইকেটটা বোঝার অনেক ব্যাপার আছে। সো আমরাও এই জিনিসটা আমাদের মাথায় ছিল যে অ্যাট দ্য সেম টাইম যে আমাদের যারা খেলছে এবং কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে খেলছে, অপোনেন্ট টিমের বলারদের সম্পর্কে আইডিয়া আছে, উইকেট সম্পর্কে আইডিয়া আছে। সো এই জিনিসগুলো আমরা মেনটেন করতে চেষ্টা করেছি আসলে। এবং একটা বিষয় যেটা অনেকের আগ্রহ আছে, আপনারা তো এখন কোয়ালিফায়ার খেলবেন 2 নাম্বার এবং ফাইনাল আছে সামনে, কোয়ালিফায়ার যদি জিতে যান তো নতুন কোনো প্লেয়ারের ইনক্লুশনের সম্ভাবনা আছে কিনা? এখনও এটা নিয়ে আলাপ হয়নি, হয়তো বা থাকতেও পারে। টিম ওনারের সঙ্গে বসতে হবে, ইকবাল ভাইয়ের সঙ্গে বসবো, মিরাজের সঙ্গে বসবো। আমরা হয়তো বা আজকে রাতে একটা কিছু আমরা ডিসাইড করতে পারি ওর কালকে সকালে। সো কিন্তু সোফার আমাদের এখনও পর্যন্ত এরকম কিছু টার্গেট নেই। আপনি তো, আপনার কি মনে হয় কোথাও কি কোনো প্লেয়ারের ইনক্লুশনের প্রয়োজন আছে কিনা, আপনি প্রয়োজন দেখছেন কি? দেখেন আপনি যখন ম্যাচ জিতে থাকবেন তখন ওই কম্বিনেশনটা ভাঙাটাও ঠিক না। আমার একটা ব্যালেন্স সাইড আছে, এখন আমাদের কম্বিনেশনটা ভালো আছে। এখন যদি আমি একটা নতুন ব্যাটসম্যান কিংবা বলার আনি, আমার হয়তো বা কম্বিনেশনটা একটু হলেও ব্রেক করতে হবে। হ্যাঁ, আমি যদি ওরকম কোয়ালিটিফুল প্লেয়ার পাই তাহলে হয়তো বা আমরা ওই দিকে এগোবো, কিন্তু যদি ওরকম নাম না পাই কিংবা ওরকম পারফর্মার না পাই তাহলে হয়তো বা আমরা যাবো না। মিরাজের ক্যাপ্টেন্সি অসাধারণ, অসাধারণ। মিরাজ নট অনলি অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ আ হিউম্যান হি ইজ ভেরি পজিটিভ, ভেরি কনফিডেন্ট সবসময়। এবং ও থ্রু আউট দ্য টুর্নামেন্টই বলে আসে যে আমরা চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়ন হবো। এটা অনেক দূরের পথ, কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ যাচ্ছি। কিন্তু এই বিশ্বাসটা আমরা টিমের ভিতরে ইনজেক্ট করতে চাই, প্রত্যেকের ভিতরেই, যে আমরা আসলে উই আর কেপেবল ইনাফ টু লিভ দ্যাট ট্রফি। বাংলাদেশি কোচ হিসেবে আপনার যাত্রাটা আপাত দৃষ্টিতে এখনও পর্যন্ত খুবই ভালো যাচ্ছে। এবার হেড কোচের দায়িত্ব পালন করছেন, জার্নিটা কেমন এনজয় করছেন? গত বছর থেকে আমি হেড কোচের দায়িত্ব পালন করছি খুলনা টিমের। এই বছরও চমৎকার আমরা টিম করেছি। আমাদের ড্রাফট থেকেই একটা টার্গেট ছিল লোকাল প্লেয়ারকে, ভালো লোকাল প্লেয়ার পিক করা এবং ভালো টিম। দেখেন আমি সবসময় বলি যে ভালো প্লেয়ার থেকে ভালো মানুষগুলো আমরা পিক করতে চাই। আমি বিশেষ করে যেই টিমেরই দায়িত্বে থাকি না কেন, কারণ আপনি ভালো টিমমেট যখন ভালো মানুষ না নিলে কি হয়, আপনি যদি আমি যদি এক্সাম্পল দিই, জয়কে আমি এখনও পর্যন্ত একটা ম্যাচ খেলাতে পারিনি। আই নো জয় ইজ বিট স্যাড, আপসেট, বাট জয়ের সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু ওইটা কখনোই শো করছে না। বেঞ্চে বসে ও যতটুকু দরকার ও হেল্প করছে। রনি ভালো খেলার পরে আমার ওকে অফ করতে হয়েছে কম্বিনেশনের কারণে। আমি রাব্বিকে একটা ম্যাচ খেলি, আমি অফ করে রেখেছি, খেলাতে পারছি না। সো ভালো মানুষ যদি এরা না হতো, আমার বেঞ্চে খুবই স্যাড ফেস হয়ে থাকতো এবং এইটা কিন্তু পুরো টিমকে ইম্প্যাক্ট করে, টিমের উপরে একটা বাজে ইম্প্যাক্ট আসে। সো আমি এই কারণেই আমি সবসময় ভালো মানুষ পিক করতে চাই এবং ভালো মানুষ পিক করলে আপনারা দেখবেন টিমের জন্যই খেলবে এবং টিমের প্রয়োজনে যখন যেটা করা দরকার করবে। সো আমার টিমটাও ওইভাবেই আছে। আমি হেড কোচ হিসেবে চেষ্টা করছি যতটা পজিটিভ রাখার, এনভায়রনমেন্টটা ঠিক রাখার এবং সবাইকে ফ্রিডম দিয়ে খেলার, যার যখন যেভাবে যে খেলতে চায় তার ন্যাচারাল খেলাটা খেলার। সো চেষ্টা করছি, ইনশাল্লাহ আল্লাহ হেল্প করলে সামনে আরও এগোতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।